पाँच वक्तेर नामाज জামাতের সাথে পড়ি যেন আমি সদা ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়্যাল্লাহ وعلى آلك وأصحابك يا نور الله نويت سنة الاعتكاف। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকাম এর আজকের এই পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনাদের জন্য আজকের এই পর্বে আমরা নিয়ে আসছি কিবলা শেখ তরিকত আমির আল সুন্নত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামত বরকাতুল আলিয়ার লিখিত কিতাব নামাজের আহকাম, হানফি মাযহাবের উপর লিখিত নামাজ বিষয়ক একটি খুব সুন্দর কিতাব যার নাম নামাজের আহকাম। এ থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা ধারাবাহিকভাবে শুনে আসছিলাম ওযুর ব্যাপারে। ওযু কিভাবে করতে হবে, ওযু কখন করতে হয়, ওযুর ফরজ কি, ওযুর সুন্নত কি, ওযুর মুস্তাহাব কি, এবং ওযুর ক্ষেত্রে কি কি জিনিস মাকরুহাত অপছন্দনীয় কাজ রয়েছে তা আমরা শুনে নিয়েছি, এবং আরও আনুষঙ্গিক মাসলা মাসাইল আমরা শুনে নিয়েছি। তো যেসব কারণে ওযু ভঙ্গ হয়ে যায় তাও শুনে নিয়েছি, সাথে সাথে কোন ধরনের নিদ্রায় ওযু ভঙ্গ হয়ে যায়, কোন ধরনের নিদ্রায় ওযু ভঙ্গ হয় না তাও আমরা জেনে নিয়েছি ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আজকের এই পর্বে আমরা আলোচনা করব গোসল নিয়ে। মানুষ যখন ওযু ফরজ হয় তো ওযু করে নেয়, অর্থাৎ ইবাদতের জন্যে যখন ওযুর দরকার পড়ে তো আমরা ওযু করে নেই, আর যখন গোসলের প্রয়োজন পড়বে তখন ওযু দ্বারা তা হবে না, তখন আমাকে গোসলই করতে হবে। গোসলের মধ্যে ওযু চলে আসছে, অর্থাৎ পবিত্রতা অর্জন করার মাধ্যম আমরা প্রথমে যেটা নিয়ে আলোচনা করেছি সেটা হচ্ছে ওযু, আর এখন পবিত্রতার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম সেটা হচ্ছে গোসল। মানুষের উপর যদি গোসল ফরজ হয়ে যায় তো গোসল কিভাবে করবে, নাপাকি থেকে কিভাবে পবিত্র হবে, আর নিজেকে কিভাবে নামাজের জন্যে ইবাদতের জন্যে উপযুক্ত করে নেবে, তদ্বিষয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা আজকে আলোচনা করব। আজকের এই পর্ব শুরু করার পূর্বেই আমরা কিবলা শেখ তরিকত আমির আল সুন্নতের লিখিত এই কিতাব থেকে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দরুদ শরীফের একটি ফজিলত শুনে নেই, কেননা দরুদ শরীফের অগণিত ফজিলত ও বরকত রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দরুদ শরীফ পড়ে আমি কিয়ামতের দিন তার সাথে মুসাফাহা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, কিয়ামতের দিন আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যার সাথে মুসাফাহা করবেন তার কি কোনো ভয় আছে? নিশ্চিত সে আল্লাহ তাআলার দয়ায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে সে অবশ্যই আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকবে, জান্নাতে প্রবেশ করবে। আমরাও দৈনিক 24 ঘন্টা থেকে কিছু সময় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর দরুদ শরীফ পড়ার কাজে আমরা নির্ধারণ করে নেই ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এটা কবরে হাসরে আমার ফায়দা দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি দরুদ শরীফ পড়ার তৌফিক দান করুন। কিবলা শেখ তরিকত আমির আল সুন্নত আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজাভি জিয়াই দামত বরকাতুল আলিয়া উনার বিখ্যাত এই কিতাব নামাজের আহকামের গোসলের পদ্ধতি নামক অধ্যায়ে তিনি যা উল্লেখ করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা তার দিকে যাচ্ছি, আমরা তা শুনছি। হযরতে সৈয়দুনা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, ইবনুল কুরাইবি রহমতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করেন, একবার আমার স্বপ্নদোষ হলো, আমি তখন গোসল করার ইচ্ছা পোষণ করলাম। প্রচণ্ড শীতের রাত ছিল,
তাই আমার নফস আমাকে পরামর্শ দিল, এখনও রাতের অনেকাংশ বাকি আছে, এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন? সকালে প্রশান্ত মনে গোসল করে নিতে পারবে। আমি তাড়াতাড়ি আমার নফসকে একটি অনুপম শাস্তি দেওয়ার শপথ করলাম, তা হলো আমি প্রচণ্ড শীতের মধ্যেই কাপড় সহ গোসল করব এবং গোসল করার পর কাপড় না নিংড়িয়ে ভিজা কাপড়ে থাকব এবং শরীরেই সেই ভিজা কাপড় শুকাবো। বাস্তবে আমি তাই করলাম। যে দুষ্টু নফস আল্লাহ তাআলার কাজে অলসতা করার জন্য প্ররোচনা দিয়ে থাকে তার এরূপ শাস্তি হয়ে থাকে। আল্লাহ তাআলার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখলেন তো আমাদের পূর্ববর্তী বুজুর্গরা তাদের নফসের ধোঁকাবাজিকে দমন করার জন্য কত বড় বড় কষ্ট সহ্য করেছিলেন। বর্ণিত ঘটনা থেকে সে সকল ইসলামী ভাইদের শিক্ষা গ্রহণ করা উচিত যারা রাতে স্বপ্নদোষ হওয়ার পর পরকালের ভয়ানক লজ্জাকে ভুলে গিয়ে শুধুমাত্র পরিবারের সদস্যদের লজ্জায় বা অলসতার কারণে গোসল থেকে বিরত থাকে, ফজরের নামাজের জামাত নষ্ট করে, এমনকি আল্লাহ তাআলার পানাহ নামাজ পর্যন্ত কাজা করে ফেলে। যখন কোনো কারণে গোসল ফরজ হবে তখনই আমাদের গোসল করে নেওয়া উচিত। হাদিস শরীফ বর্ণিত আছে, ফেরেশতারা সে ঘরে প্রবেশ করে না যে ঘরে ছবি, কুকুর ও জুনুবি ব্যক্তি, অর্থাৎ এমন ব্যক্তি যার উপর গোসল ফরজ হয়েছে। এমন ব্যক্তি যে ঘরে থাকে আর যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সে ঘরে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা প্রবেশ করে না। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনলাম গোসল ইবাদতের জন্য একটি গুরুত্বপূর্ণ উপায়, উপকরণ। তাই যখনই আমাদের উপর গোসল ফরজ হবে আমাদের উচিত গোসল সেরে নেয়া। ওযুর পদ্ধতি তো আমরা শিখে নিয়েছি, 4টা কাজ করলে ওযুর ফরজ যখন আদায় হয়ে যাবে, ওযু পরিপূর্ণ আদায় হয়ে যাবে, ওযু সম্পাদন হয়ে যাবে। গোসল আপনার উপর আমার উপর ফরজ হলো, তো আমি গোসল কিভাবে করব? আসুন গোসলের পদ্ধতি আমরা হানাফি মাযহাব অনুসারে শুনে নেই ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপরে গোসলের ফরজ কয়টি এবং প্রত্যেকটা ফরজের উপর বিস্তারিত ব্যাখ্যা ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা শুনব। আমাদের সাথেই থাকুন, ধৈর্য সহকারে থাকুন, খাতা কলম নিয়ে নোট করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এটা আপনাকে অনেক অনেক উপকার দিবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলাম ভাইরা, কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত এখানে লিখছেন, উদ্ধৃত করছেন, যা আমি পড়ে শোনানোর সৌভাগ্য অর্জন করছি। গোসলের পদ্ধতি এভাবে, মুখে উচ্চারণ না করে প্রথমে মনে মনে এভাবে নিয়ত করুন, আমি পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি। প্রথমে নিয়ত করতে হবে, কারণ মুসলমানদের নিয়ত তার আমলের চেয়েও উত্তম। মুসলমানদের প্রত্যেকটা কাজ সওয়াব ছাড়া নয়। যদি আমরা ভালো ভালো নিয়ত করতে পারি তো সওয়াব পেয়ে যাব। যা হোক, আলোচনা করছিলাম গোসলের পদ্ধতি নিয়ে। তো আমাদের শুরুতেই নিয়ত করে নিতে হবে যে আমি পবিত্রতা অর্জনের জন্য গোসল করছি। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে উভয় হাত, আমার যেভাবে উজুতে আমরা উভয় হাত কবজি সহ ধৌত করে থাকি, তো গোসলের মধ্যে আমরা উভয় হাত কবজি পর্যন্ত উভয় হাত আমরা ধৌত করব। কয়বার? 3 বার ধৌত করব। তারপর ইস্তিনজার স্থান, অর্থাৎ আমাদের লজ্জাস্থান, ইস্তিনজার স্থান যদিও নাপাকি থাকুক বা নাই থাকুক, তারপরও শরীরের কোথাও নাপাকি থাকলে তা দূরীভূত করুন। যেখানে যেখানে আপনার শরীরে নাপাকি লেগেছে, যে কারণে আপনার গোসল ফরজ হয়েছে, আপনার নাপাকি যেই স্থানে লেগেছে প্রত্যেকটা স্থান আমাদের পবিত্র করে নিতে হবে। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে নিয়ত করা। দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নেওয়া 3 বার। তৃতীয় নম্বর কাজ হচ্ছে ইস্তিনজার স্থান, অর্থাৎ নাপাকির স্থান পরিষ্কার করা। তাই যদি তা শরীরে লেগে থাকুক শরীর পরিষ্কার করব, যেই অঙ্গে লেগেছে সেই অঙ্গ পরিষ্কার করব। অতঃপর নামাজের ওযুর মতো ওযু করতে হবে। এরপর কি করতে হবে? নামাজের ওযুর মতো পরিপূর্ণ ওযু করব, কিন্তু পা ধৌত করব না। পা, কিবলা শেখ আমির আহলে সুন্নাত বলছেন, কিন্তু পা ধৌত করবেন না। তবে চৌকি ইত্যাদির উপর যদি গোসল করে থাকেন, অর্থাৎ একটু উঁচু জায়গায় যদি আপনি গোসল করে থাকেন, অর্থাৎ পানি শরীরের উপর প্রবাহিত করার পর পানি যদি নিচে ঢালু জায়গা থাকে, পানি যদি প্রবাহিত হওয়ার স্থান থাকে, জমে না থাকে,
মোট কথা পানি যদি নিচে আপনার পায়ের ওই স্থানে জমে না থাকে তাহলে আপনি পাও ধুয়ে নিন। আর যদি পা নাপাকি আপনার শরীর থেকে নাপাকি যখন প্রবাহিত হয়ে নিচের দিকে চলে যাবে গোসলের কারণে, আর আপনার পায়ের নিচে যদি পানি জমা থাকে তাহলে আপনি শুরুতে পা ধুয়ে নিয়েন না, একেবারে গোসল শেষ করে তারপর পা ধুয়ে নেবেন। তা কিবলা শেখ আমিরুল সুন্নাত বলছেন, তবে যদি চৌকি ইত্যাদির উপর গোসল করেন তো পাও ধুয়ে নিন। অতঃপর শরীরে তেলের ন্যায় পানি মালিশ করুন, অর্থাৎ হালকা হালকা পানি শরীরের চারিদিকে আমরা মালিশ করে নিলাম। হ্যাঁ, এটা কখন? শীতকালে। কারণ শীতকালে আপনি পানি যতই প্রবাহিত করুন, পানি ঠিক ভেতরে পৌঁছতে, লোমের গোড়ায় গোড়ায় পৌঁছতে সময় নেয়। তা আমরা যদি আগে হালকা করে তেলের মতো পানি মালিশ করে নেই, তাহলে পরবর্তীতে যখন পানি প্রবাহিত করব সেটা তাড়াতাড়ি আমাদের শরীরে ওই অঙ্গে প্রবেশ করবে এবং আমার শরীর ধৌত হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, অতঃপর আমি 3 বার ডান কাঁধে, আমার গোসলের পদ্ধতি শুরু হচ্ছে, 3 বার ডান কাঁধে আমি পানি দিব। মগে করে পানি নিয়ে 3 বার ডান কাঁধে পানি দেব। এটা কখন? যখন কোনো পাত্র থেকে পানি নিয়ে যদি গোসল করে থাকি তখন আমি এই পদ্ধতি অবলম্বন করব। এখন তো আধুনিক যুগ, শাওয়ার উপরে ছেড়ে দিয়েছে ঝর্ণা, তো গোসল করছি আর করছি। অথবা কেউ যদি প্রবাহিত পানিতে, নদীতে গোসল করে নেয়, অথবা বৃষ্টির পানিতে গোসল করে নেয়, অথবা পুকুরের পানিতে গোসল করে নেয়, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল প্রত্যেকটা বিধান আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। যখন প্রবাহিত পানিতে গোসল করব তখন নাপাকি কিভাবে দূর করতে হবে, যখন বৃষ্টির পানিতে গোসল করব তখন গোসলের হুকুম কি, ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমাদের সাথেই থাকুন। একটি একটি মাসালা আস্তে আস্তে আমাদের শেখা হয়ে যাবে, জানা হয়ে যাবে। প্রিয় ইসলামী ভাইরা, আরজ করছিলাম, প্রথমে 3 বার ডান কাঁধে পানি ঢালবো, অতঃপর 3 বার বাম কাঁধে পানি ঢালবো, এরপর 3 বার মাথা ও সমস্ত শরীরে পানি প্রবাহিত করব। মাথা দিয়ে 3 বার পানি প্রবাহিত করব, অর্থাৎ মাথার উপর পানি ঢালবো 3 বার। প্রথমে ডান কাঁধে 3 বার, তারপর বাম কাঁধে 3 বার, তারপর পুরো শরীরে মাথার উপর দিয়ে 3 বার পানি ঢালবো, যাতে সমস্ত শরীরে পানি প্রবাহিত হয়। তারপর গোসলের স্থান থেকে একটু সরে দাঁড়ান। কিবলা শেখ আমিরুল সুন্নাত বলছেন, গোসলের স্থান থেকে যেখানে আমি দাঁড়িয়ে গোসল করছিলাম একটু সরে দাঁড়ালাম। গোসল করার পূর্বে ওযু করার সময় যদি পা না ধুয়ে থাকি তো এখন পা ধুয়ে নেই, আর যদি পা আগে থেকে ধুয়ে রাখি তো কোনো সমস্যা নেই, পা তো ধোয়ায় আছে। গোসল করার সময় কিবলামুখী হবেন না, খেয়াল রাখতে হবে, গোসল করার সময় কিবলামুখী হবেন না। কারণ আমার শরীরে যদিও বা কাপড় আছে কিন্তু আমি তখন নাপাকি অবস্থায় আছি, তাই কিবলাকে ইজ্জত করা ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। কিবলার দিকে না ইস্তিনজা করার সময় আমরা কিবলাকে সামনে রাখবো না পেছনে রাখবো, কিবলা আমাদের তখন ডান পাশে বা বাম পাশে থেকে থাকে, তখন কিবলাকে আমার না সামনের দিকে রাখবো না পেছনের দিকে রাখবো। তাই আমি বাংলাদেশি হিসেবে আমি কিবলাকে আমার উত্তরে বা দক্ষিণে রেখে আমি আমার গোসলটা আদায় করব। প্রিয় ইসলামী ভাইরা, হাত দ্বারা সমস্ত শরীর এরপর আমরা ভালোভাবে মেজে নিব, হাত দ্বারা ভালোভাবে শরীর মেজে নিব। এমন জায়গায় গোসল করা উচিত যেখানে কারো দৃষ্টি না পড়ে। যদি তা সম্ভব না হয় তাহলে পুরুষেরা নাভি থেকে হাঁটু পর্যন্ত, অর্থাৎ যেই স্থানটা আমাদের ঢাকাটা ফরজ, নামাজও ফরজ, এমনিও ফরজ, সর্বাবস্থায় ফরজ, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত স্থান ভালোভাবে আমরা মোটা একটি কাপড় দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেব, জড়িয়ে নেব, যাতে কারো দৃষ্টি আমাদের লজ্জাস্থানের দিকে না পড়ে। কারণ যখন আমরা পানি উপর থেকে প্রবাহিত করা শুরু করি তখন শরীরের কাপড় আমাদের ঠিক শরীরের সাথে লেগে যায়, যখন লেগে যায় তো কারো কুদৃষ্টি দেওয়ার সম্ভাবনা রয়েছে। তা কিবলা শেখ আমিরুল সুন্নাত আমাদেরকে শিক্ষা দিচ্ছেন একটি মোটা কাপড় দ্বারা সতর্কে ঢেকে নেওয়ার জন্য। আর মোটা কাপড় যদি পাওয়া না যায় তাহলে প্রয়োজন অনুসারে আপনি 2টি বা 3টি কাপড় দ্বারা সতর ঢেকে নেবেন। কেননা গোসল করার সময় পরনে পাতলা কাপড় থাকলে পানি পড়ার সাথে সাথে তার শরীরের সাথে লেগে যায়, আর আল্লাহ তাআলার পানাহ হাঁটু, উরু ইত্যাদির আকৃতি প্রকাশ পায়। মহিলাদের জন্য তো সতর ঢাকার ক্ষেত্রে আরও বেশি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। গোসল করার সময় কোনো রকম কথাবার্তা বলবেন না এবং কোনো দোয়াও পড়বেন না, কারণ গোসলখানায়
নাপাকি অবস্থায় আছি, না দোয়া পড়ার স্থান ওটা, না আমি দোয়া পড়ার উপযুক্ত রয়েছে তখন। গোসলের পর তোয়ালে, গামছা ইত্যাদি দ্বারা শরীর মুছতে কোনো অসুবিধা নেই। গোসলের পর তাড়াতাড়ি কাপড় পরিধান করে নিন এবং মাকরু সময় না হলে গোসলের পর 2 রাকাত নফল নামাজ আদায় করা মুস্তাহাব। গোসলের পর 2 রাকাত নফল নামাজ আদায় করা মুস্তাহাব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে শুনে নিলাম যে গোসল কিভাবে করতে হবে। গোসলের নর্মাল নিয়ম, সাধারণ নিয়ম আমরা শুনে নিলাম। এখন গোসলের মধ্যে ফরজ কোন কাজগুলা, কোন কাজগুলি ফরজ, কোন কাজগুলি আদায় না করলে, কোন কাজগুলি সম্পাদন না করলে, আদায় না করলে আমার গোসলই হবে না। আমরা চিন্তা করি, একটু নিজের অতীত জীবনের সাথে একটু হিসাব মিলাই। আজকে অতীতে গোসল অনেকবার ফরজ হয়েছে, প্রিয় ইসলাম ভাইয়েরা, অনেকবার গোসল ফরজ হয়েছে, কিন্তু আমরা কি ঠিক গোসলের ফরজ কাজগুলো আদায় করে গোসলকে সম্পাদন করেছি? না হয়তো ফরজ 3টি কাজের মধ্যে আমরা যে কোনো একটি আদায় করেছি, বাকি 2টি অনাদায়ী থেকে যাওয়ার কারণে আমার গোসলই আদায় হয় নাই। তো গোসল যখন আমার আদায় হয় নাই, পবিত্রতা অর্জন হয় নাই। পবিত্রতা অর্জন না হওয়ার কারণে আমার না নামাজ হয়েছে, না খানায়ে কাবার তাওয়াফ হয়েছে। মসজিদে অবস্থান করেছি তো সওয়াব অর্জন হয়েছে, না আমি গুনাহগার হয়েছি। একটু চিন্তা করে দেখি। আসুন আজকে শুনে নেই গোসলের ফরজ কয়টা। হ্যাঁ, কিবলা শেখ তরিকত আমির আল সুন্নাত ওনার বিখ্যাত কিতাব নামাজের আহকামে গোসলের পদ্ধতি নামক অধ্যায়ে লিখছেন, ফতোয়া আলমগীরির বরাতে গোসলের ফরজ 3টি। গোসলের ফরজ 3টি। নাম্বার 1 কুলি করা, নাম্বার 2 নাকে পানি দেয়া, নাম্বার 3 সমস্ত শরীরে পানি প্রবাহিত করা, সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই 3টি ফরজ কাজ যদি সম্পাদন করা না হয়, যদি অনাদায়ী থাকে, তো গোসল আদায় হলো না। আর গোসল যদি পরিপূর্ণভাবে আদায় না হয়, তাহলে আমার ইবাদত হলো না। মসজিদে অপবিত্র অবস্থায়, গোসল ফরজ অবস্থায় মসজিদে দাখিল হওয়া, প্রবেশ করা মানা, হারাম। কিন্তু যদি আমার গোসলই অনাদায়ী থেকে যায়, আমি জানি না গোসলের মধ্যে ফরজ কয়টা, গোসল করতে জানি না, প্রিয় ইসলাম ভাইয়েরা, পুকুরে নামলাম আর ডুব দিয়ে উঠে গেলাম, বা ঝর্ণার নিচে দাঁড়ালাম, ঝর্ণা আমাকে গোসল করিয়ে দিল, কাপড়টা আমি চেঞ্জ করে চলে আসলাম, না কাপড়ের নাপাকি লেগেছে, নাপাকি আমি নিজে পরিষ্কার করলাম, না আমি কাপড় যেটা রেখে আসলাম, যে ওই কাপড় পরিষ্কার করতে আসলো, ধৌত করতে আসলো, সে না জানে পাক নাপাকির মাসালা, সে ওই কাপড় ওভাবেই ধুয়ে বাইরে ঝুলিয়ে দিল, কাপড় শুকিয়ে গেল। এখন ওই নাপাকি যদি ওখানে বিদ্যমান থাকে, এটা দিয়ে নামাজের হুকুম কি? আর আমি বা কতটুকু পবিত্র হলাম? কারণ আমার গোসলের ফরজ কাজগুলাই তো আদায় হয় নাই। প্রিয় ইসলাম ভাইরা, না, ইসলাম আমাকে সব কিছু শিক্ষা দিচ্ছে। ইসলাম পবিত্রতার ধর্ম। আল্লাহ তাআলা পবিত্র, আল্লাহ তাআলা পবিত্র ব্যক্তিকে ভালোবাসেন, পবিত্রতাকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তাই ইসলাম আমাদেরকে সর্বাবস্থায় পবিত্র থাকার শিক্ষা দিচ্ছেন। তা আমরা আজকে শিখে নিলাম, জেনে নিলাম গোসলের ফরজ হচ্ছে 3টি। নাম্বার 1 কুলি করা, নাম্বার 2 নাকে পানি দেওয়া, নাম্বার 3 সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। সামনে শুনতে যাব আমরা কুলির বিধান। কুলি কোন ধরনের হলে কুলি পরিপূর্ণ আদায় হয়েছে ধরে নেওয়া যাবে, আর কোন ধরনের অবস্থায় নাকে পানি দেয়া হয়েছে এটা ধরে নেওয়া হবে, আর সমস্ত শরীর আমি কিভাবে পানি দ্বারা ধৌত করব, বা সমস্ত শরীরে কিভাবে পানি প্রবাহিত করব, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা ধারাবাহিকভাবে এর উপর ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আলাপ করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। নাম্বার 1 কুলি করা। কিভাবে আমি কুলি করব? মুখে সামান্য পানি নিয়ে সামান্য নড়াচড়া করে ফেলে দেওয়ার নাম কুলি নয়। কুলি নয়, বরং মুখের ভিতরের প্রতিটা অংশে, যেমন দাঁত আমার একটা অংশ, জিহ্বা আমার একটা অংশ, চোয়াল আমার একটা অংশ, ঠোঁটের ভিতরের অংশ এটাও আমার একটা মুখের পার্ট। প্রত্যেকটা
অংশে এবং প্রত্যেকটা প্রান্তে, চাই ভিতরের প্রান্ত বলুন, উপরের প্রান্ত, বাম পাশ, ডান পাশ, নিচে, দাঁতের পাটির বাইরে, ভেতরে, জিহ্বার নিচে, উপরে, পাশে, প্রত্যেকটা প্রান্তে, ঠোঁট হতে কণ্ঠনালীর গোড়া পর্যন্ত, ঠোঁট হতে কণ্ঠনালীর গোড়া পর্যন্ত প্রতিটি স্থানে পানি পৌঁছাতে হবে। শুধু মুখে একটু পানি নিলাম আর একটু নাড়াচাড়া করে আমি ফেলে দিলাম না, আমার দাঁতের ভিতরে কোনো ময়লা লেগে আছে কিনা, জিহ্বার নিচের অংশে কোনো ময়লা লেগে আছে কিনা, এটার খেয়াল আমার নাই। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শুধু মুখে কিছু পানি নিয়ে নাড়াচাড়া করার নাম কুলি নয়। আমাদের শিক্ষা দিচ্ছে শরীয়ত যে মুখের প্রত্যেকটা অংশে, প্রান্তে, ঠোঁটের শুরু থেকে কণ্ঠনালীর শেষ পর্যন্ত আমাকে পানি দ্বারা পবিত্র করতে হবে, অর্থাৎ পানি পৌঁছাতে হবে, ওখানে পানি প্রবাহিত করতে হবে, যাতে মুখের ভিতরের কোনো একটা অংশ বাদ না পড়ে। এরপর কিবলা শেখ তরিকত আমিরুল সুন্নাত বলছেন, একইভাবে চোয়ালের পেছনে, গালের ভিতরস্থ চামড়াতে, দাঁতের ছিদ্র ও গোড়াতে, জিহ্বার প্রত্যেক পিঠে এবং গলার গভীরেও পানি পৌঁছাতে হবে। ইসলাম ভাইরা আরও উল্লেখ করছেন, রোজা অবস্থায় না থাকলে গড়গড়া করাও সুন্নত। রোজা যদি আপনি রোজাদার না হয়ে থাকেন তাহলে গড়গড়া করে নেওয়াটা সুন্নত। দাঁতের ফাঁকে সুপারির দানা, বিচির খোসা ইত্যাদি আটকে থাকলে তা বের করে ফেলা আবশ্যক, তা বের করে ফেলা আবশ্যক। প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম গোসলের ফরজ কোন জিনিসগুলো। আমরা পেলাম 3টি জিনিস গোসলের মধ্যে আদায় করা, 3টি কাজ আদায় করা, সম্পাদন করা ফরজ। তন্মধ্যে প্রথমটি হচ্ছে কুলি করা। কুলি কিভাবে করব তাও ইতোমধ্যে আমরা শুনে নিয়েছি। তার বিস্তারিত আরও কিছু ব্যাখ্যা কিবলা শেখ তরিকত আমিরুল সুন্নাত আমির দাওয়াত ইসলামী যা দিচ্ছেন তা আমরা আরেকটু শুনে নিই। যে গোসলের পূর্বে দাঁতের ছিদ্রে খোসা ইত্যাদি অনুভূত না হওয়ার কারণে তা নিয়েই নামাজ আদায় করা হলো, কিন্তু নামাজ আদায়ের পর তা অনুভূত হলো, তাহলে তা বের করে সেখানে পানি পৌঁছানো ফরজ। আমি আবার বলছি, গোসলের পূর্বে দাঁতের ছিদ্রে খোসা ইত্যাদি অনুভূত না হওয়ার কারণে তা নিয়ে নামাজ আদায় করা হলো, কিন্তু নামাজ আদায়ের পর তা অনুভূত হলো, অর্থাৎ আপনার ধরা পড়লো যে দাঁতের ফাঁকের মধ্যে আমার একটা জিনিস ছিল, মাংসের টুকরো ছিল, এটা গোসল করার সময় এটা পরিষ্কার করা হয় নাই। আপনি গোসল করে ফরজ গোসল আদায় করে নামাজও পড়ে ফেললেন, নামাজের পরে এখন জিহ্বায় লাগছে যে আমার দাঁতের 2 দাঁতের মাঝখানে তো কোনো খোসা বা বিচির খোসা বা মাংসের টুকরা জমে আছে, লেগে আছে, তখন আপনার উপর ফরজ হচ্ছে তা বের করে ওই দাঁতের ফাঁককে খালি করে সেখানে পানি পৌঁছানো আপনার উপর ফরজ। তবে ওইগুলো দাঁতের ফাঁকে থাকা অবস্থায় পূর্বে যে নামাজ আদায় করা হয়েছিল তা শুদ্ধ হয়ে যাবে, তা শুদ্ধ হয়ে যাবে, কারণ এটা আপনার অজ্ঞতা বশত হয়েছে। যে পরাদাঁত বিভিন্ন উপাদান দ্বারা জমানো হয়েছিল, অনেকের দাঁত ঝরে যায়, আমরা দাঁত ফেলে দেই, তো ওখানে বিভিন্ন উপাদান দিয়ে আমরা ভরাট করি অথবা দাঁত লাগাই। যে পরাদাঁত বিভিন্ন উপাদান দ্বারা জমানো হয়েছিল বা তার দ্বারা বাঁধানো হয়েছিল, তার দ্বারা বাঁধানো হয়েছিল, কুলি করার সময় ওই উপাদান বা তারের নিচে পানি না পৌঁছালেও চলবে, অর্থাৎ না পৌঁছলেও এটা মাফ, ক্ষমাযোগ্য। গোসলে যেভাবে একবার কুলি করা ফরজ, ওযুতে সেভাবে 3 বার কুলি করা সুন্নাত। গোসলে একবার কুলি করা ফরজ, কিভাবে কুলি করব? যেভাবে কিবলা শেখ তরিকত আমিরুল সুন্নাত এখানে দিয়েছেন, যে মুখের প্রত্যেকটা অংশে, প্রত্যেকটা প্রান্তে, ঠোঁট হতে শুরু করে কণ্ঠনালীর গোড়া পর্যন্ত আমাকে পানি পৌঁছাতেই হবে। চোয়ালের পেছনে, গালের ভিতরে অর্থাৎ গালের ভিতরস্থ চামড়াতে, দাঁতের ছিদ্রে, গোড়াতে, জিহ্বার প্রত্যেকটা প্রান্তে এবং গলার ভিতরেও পানি অবশ্যই 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 পৌঁছাতে হবে। তা না হলে আমার গোসলের ফরজ যেটা কুলি করা সেটা আদায় হবে না। যদি একটি অংশ যদি বাদ থেকে যায় তাহলে আমার গোসলের ফরজটা আদায় হলো না। নাম্বার 2, এখন আমরা শুনবো গোসলের মধ্যে যে 3টি ফরজের মধ্যে 2য় নাম্বার ফরজ কোনটি? 2য় নাম্বার ফরজ হচ্ছে নাকে পানি দেয়া। নাকে পানি দেয়া কিভাবে? পানি শুধু একটু করে পানি ছিটা দিলাম, গোসলের ফরজ আদায় হয়ে গেল? না না,
এটার কিছু নিয়ম রয়েছে। আমরা বিস্তারিত নিয়ম কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাতের লিখনি থেকে শুনে নেই। তিনি লিখছেন, তাড়াতাড়ি নাকের মাথায় সামান্য পানি লাগিয়ে নিলে নাকে পানি দেয়া বলা যায় না, বরং নাকের ভিতর যতটুকু নরম জায়গা আছে তাতে এবং শক্ত হাড়ের শুরু পর্যন্ত পানি পৌঁছাতে হবে। নাকের যেটা নরম অংশ রয়েছে শুরুতে, সেখানে তো অবশ্যই পানি আপনাকে পৌঁছাতেই হবে, এবং ভিতরে যে শক্ত অংশ রয়েছে নাকের দুইটা পার্ট আমরা যদি ভালো করে দেখি, শুরুতে একটু নরম অংশ, এখানে তো আপনি পানি পৌঁছাবেন, এবং এখানে কোনো ময়লা থাকলে সেটা আপনাকে অবশ্যই পরিষ্কার করতে হবে। কারণ নাকের ভিতরে হাড্ডির ভিতরে যদি কোনো ময়লা থাকে, এটা তো আপনাকে পরিষ্কার করা আমার পক্ষে সম্ভবপর নয়, কিন্তু সেখানে পানি পৌঁছাতে হবে, সেখানে পানি পৌঁছাতে হবে। আমি আবার বলছি, নাকের ভিতর যতটুকু নরম জায়গা আছে তাতে এবং শক্ত হাড়ের শুরু পর্যন্ত, শক্ত হাড়ের শুরু পর্যন্ত পানি পৌঁছানো আবশ্যক, অবশ্যই পৌঁছাতে হবে। আর সেটা এভাবে হতে পারে যে কিভাবে আপনি পৌঁছাবেন, আমির আহলে সুন্নাত সেই তরিকা পদ্ধতি আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে নাকে পানি নিয়ে নিঃশ্বাস টেনে উপরে নিয়েই নাকের সম্পূর্ণ স্থানে পানি পৌঁছান। অর্থাৎ হাতের কোষে আমি পানি নিলাম, নাকের কাছে আনলাম, কাছে এনে আমি একসাথে টানতে পারি, একসাথে টেনে নিলাম পানি, তখন বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমি উভয় নাক পরিষ্কার করে নিলাম। এটাও হতে পারে। অথবা সন্দেহ দূর করার জন্যে আপনি ডান হাতে পানি নিলেন, নাকের কাছে আনলেন, বাম হাত দিয়ে বাম নাক আপনি বন্ধ করে নিলেন। এখন শুধু ডান নাক দিয়ে আপনি নিঃশ্বাস নিলেন, নিঃশ্বাস টানার সাথে সাথে আপনার হাতের কোষ থেকে পানি ডান নাক দিয়ে ভিতরে প্রবেশ করবে, খুব জোরে প্রবেশ করবে, কারণ আপনি একটি মাত্র নাক দিয়ে পানি টানলেন, পানি গ্রহণ করলেন। এরপরে আমি কি করব, ডান নাক পরিষ্কার করার পর আবার পানি নিয়ে, হালকা অর্ধ অঞ্জলি পানি নিয়ে আমি বাম নাকের পাশে নিয়ে ডান নাক চেপে ধরে বাম নাকে পানি টানলাম, নিঃশ্বাস নিলাম, তখন বাম নাকের ভিতরেও পানি পৌঁছে গেল। আবার বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দিয়ে আমি নাক পরিষ্কার করে নিলাম। তো তখনই আমার গোসলের ফরজ আদায় হবে। এটা স্মরণ রাখবেন, নাকের ভিতর চুল পরিমাণ স্থানও যাতে অধৌত থেকে না যায়, পুরোটাই ধৌত হতে হবে, অন্যথায় গোসল আদায় হবে না। নাকের ভিতর যদি শ্লেষ্মা শুকিয়ে যায়, নাকের ময়লা যদি শুকিয়ে যায়, তাহলে তা বের করে নেওয়া ফরজ, বের করে নেওয়া। নাকের ভিতর নরম অংশে ময়লা ঢুকার কারণে, বালি ময়লা ইত্যাদি ঢুকার কারণে আমাদের ভেতরে কিছু ময়লা জমে যায়, নাকের ময়লা। তো এগুলো আঙ্গুল ঢুকিয়ে, কনিষ্ঠ আঙ্গুল ঢুকিয়ে আমাদের উভয় নাক থেকে এগুলো পরিষ্কার করে নেওয়া, ফেলে দেয়া, বাইরে নিয়ে আসাটা আমাদের জন্য ফরজ। যদি একটি মাত্র থেকে যায়, চাই নাকের ডগার কোনায় হোক অথবা ভিতরে হোক নরম অংশে, তো আমাদের গোসল আদায় হবে না। তাই ভালোভাবে নাক পরিষ্কার করতে হবে, এবং পানি টানার পর নাক ঝেড়ে ভালো করে ট্রাই করতে হবে যে আমার ভিতরে কোনো ময়লা আছে কিনা, যাতে আমার নিঃশ্বাস জোরে ফেলার কারণে আমার পানির সাথে সাথে নাকের ময়লাও যাতে বের হয়ে যায়। নাকের ভিতরের লোমগুলো ধৌত করা ফরজ। প্রিয় ইসলাম ভাইরা, নাকের ভিতরে অনেকের লোম জন্মায়, অনেকের হালকা, অনেকের এটা ঘন। তো প্রত্যেকটা লোম ধৌত হওয়াটা ফরজ, প্রত্যেকটা লোম ধৌত হতে হবে। প্রিয় ইসলাম ভাইরা, জান্নাত আশা করি আল্লাহ তাআলার দরবার থেকে, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিয়ে দিক, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে যেই নিয়ম শিখিয়েছেন ইবাদত করার, বান্দা হিসেবে দুনিয়াতে বাঁচার, সেটা করার ক্ষেত্রে আমাদের অলসতা কেন? আমরা যদি শরীয়ত মতে চলে, শরীয়তের পন্থায়, শরীয়তের দেখানো পথে আমরা যদি আমাদের ইবাদতগুলোকে আদায় করি, আমাদের জীবনকে পরিচালিত করি, তাহলে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল জান্নাত আমাদের, পবিত্রতা অর্জন আমাদেরই হবে, দুনিয়াতে শান্তি আমাদেরই লাভ হবে, আখিরাতও আমাদের জন্যেই জান্নাত। প্রিয় ইসলাম ভাইরা, তাই আমরা শরীয়ত যেভাবে বলে সেভাবে আমরা আমাদের ইবাদতগুলোকে আদায় করি। নাম্বার 3 আরজ করছি, গোসলের তৃতীয় ফরজ যেটি, সেটি নাম্বার 3, সমস্ত শরীরে পানি প্রবাহিত করা, সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। এটা গোসলের গুরুত্বপূর্ণ ফরজ। একটা আভ্যন্তরীণ, যেটা মুখের ভিতর পানি
একদম কণ্ঠনালী পর্যন্ত পৌঁছানো, মুখের প্রত্যেকটা প্রান্তে পৌঁছানো। মুখের ভিতর আমি দেখছি না, তারপরও আমাকে আমার জ্ঞান যতটুকু আমাকে সায় দেয় ততটুকু পর্যন্ত ভালোভাবে পরিষ্কার অবশ্যই করতে হবে। এবং নাকের ভিতরের শক্ত হাড্ডির অংশ পর্যন্ত, শুরু পর্যন্ত আমাকে পানি পৌঁছাতে হবে। তো নাকের পানি পৌঁছছে কিনা এটার আরেকটা বুঝে নেওয়ার আরেকটা উত্তম পদ্ধতি হচ্ছে, আপনি পানি টানার সাথে সাথে আপনার ব্রেন জ্বলে উঠবে, মাথা টনক নড়ে উঠবে, খুব খুব জ্বলে উঠবে। জ্বলার অর্থ হচ্ছে আপনার ওই হাড্ডিতে ভিতরের যেটা মাংস রয়েছে ওখানে পানি পৌঁছেছে, পানি পৌঁছেছে। এখন আমরা প্রকাশ্য যেগুলো অঙ্গ নাকের ভিতর এবং মুখের ভিতর ছাড়া প্রকাশ্য বাহ্যিক যেগুলো অঙ্গ রয়েছে প্রত্যেকটা অঙ্গে পানি পৌঁছানো যে ফরজ কাজ, তৃতীয় নাম্বার, সেটা আদায় করব। তৃতীয় নাম্বার হচ্ছে সমস্ত শরীরে পানি প্রবাহিত করা, সমস্ত শরীরে পানি প্রবাহিত করা। কিবলা শেখ তরিকত আমিরের সুন্নত লিখছেন, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত শরীরের প্রতিটি অংশে এবং প্রতিটি লোমে পানি প্রবাহিত করা আবশ্যক। একটা মাথার চুলও যদি শুকনো থেকে যায়, অর্থাৎ চুল না, শুধু চুলের গোড়ায় যদি পানি না পৌঁছে, শরীরে একটা লোমও যদি অধূত থেকে যায়, পায়ের তলার একটি রেখাও যদি অধূত থেকে যায়, তাহলে আপনার ফরজ গোসল আদায় হবে না। শরীরে কিছু স্থান এমনও আছে যেগুলোতে সতর্কতার সাথে পানি পৌঁছানো না হলে তা শুকনো থেকে যায়, ফলে গোসল আদায় হয় না। আমাদের ভিতরে এমন কিছু ভাঁজ ভাঁজ অঙ্গ রয়েছে, যেমন আমাদের লজ্জাস্থানে বা আমাদের নিতম্বের পাশে, ওই সব স্থানে আমাদের পানি পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানগুলো। এখানে পানি সাধারণত আপনি যদি বারংবার চেষ্টা না করেন পানি সহজেই পৌঁছে না। তাই আমাদের বিভিন্ন জোড়া, শরীরের অঙ্গের জোড়ায়, হাঁটুর গোড়াতে, ছোট টাকনু গিরার ওখানে, পায়ের তলায়, হাতের ভাঁজে, কনুইতে, বগলের নিচে সাধারণত পানি খুব কষ্টে পৌঁছে। তাই আমাকে যথাসাধ্য চেষ্টা করে ওখানে পানি পৌঁছাতে হবে। তাই প্রিয় ইসলামী ভাইরা, বাহ্যিকভাবে যেই অঙ্গগুলো দেখা যায় সেখানে আমাকে অবশ্যই সচেতনতার সাথে পানি পৌঁছাতে হবে। হ্যাঁ, যেই অঙ্গগুলো আমি দেখছি না, অর্থাৎ এগুলো বাইরের অঙ্গ নয়, যেমন চোখের ভিতরে পানি পৌঁছানো আপনার জন্য ফরজ না। চোখের বাইরে এই অংশে আপনাকে অবশ্যই পানি পৌঁছাতে হবে। কানের একদম ভিতরে পানি পৌঁছানো আপনার জন্য ফরজ না, কিন্তু কানের যেগুলো অংশ দেখা যাচ্ছে, যেগুলো আমরা ওযুর মধ্যে মাসেহ করে থাকি, সেই অংশে আমাকে অবশ্যই পানি পৌঁছাতে হবে। প্রিয় ইসলামী ভাইরা, কিবলা শেখ তরিকত আমির আল সুন্নত, আমির দাওয়াত ইসলামী আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদরি রাজভি জিয়াই দামত বারাকাতুল্লাহ আলিয়া আমাদের জন্য কতই না সহজ করে দিয়েছেন যে গোসল কিভাবে করতে হবে, কিভাবে করলে গোসল শরীয়ত সম্মত হবে, শরীয়ত গোসল আদায় হয়েছে বলে ঘোষণা দিবে। এমন সুন্দর পদ্ধতি এই নামাজের আহকামের গোসলের পদ্ধতি নামক অধ্যায়ে আমির আল সুন্নত লিখে দিয়েছেন। তাই এই কিতাব আমরা অধ্যয়ন করি এবং মাদিনী চ্যানেলে আজকে আমাদেরকে যা শেখানো হয়েছে তার উপর আমরা আমল করি এবং নিজের উপর একটু সমীক্ষা চালাই যে আমরা এতদিন যে গোসল করেছি আসলে কি গোসল করেছি। একজন হাজী সাহেব বলেছেন, একজন আলিম সাহেব বলেছেন, আমি নিজে শুনেছি যে গোসলের খানায়ে কাবার পাশেই আছে, ফরজ তাওয়াফ করতে গিয়েছে, হজ করতে গিয়েছে। যখন তাকে জিজ্ঞেস করা হলো, আচ্ছা তাওয়াফ তো করতে এসেছো, গোসলের ফরজ ঠিকমতো আদায় করেছো, গোসলকে ঠিকমতো করো, তো গোসলের ফরজ কি, আবার ফরজ কি, শাওয়ারের নিচে দাঁড়ালাম, ঝর্ণা ছেড়ে দিলাম, গোসল করে নিলাম, বাস গোসল আদায় হয়ে গেছে। ইসলামী ভাইরা, কোন যুগে আছি? খানায়ে কাবার মতো একটি স্থান জিয়ারত করতে গিয়েছে, ফরজ হজ আদায় করতে গিয়েছে, সে অপবিত্র অবস্থায় খানায়ে কাবার সামনে হয়তো গেল। তাই জীবনে যদি আমরা এই রকমের অনেক গোসল করে থাকি, অর্থাৎ যাতে ফরজ আদায় হয় নাই, তাহলে আমরা অতীত জীবন থেকে তওবা করে নেই। ভবিষ্যৎ জীবনে কিবলা শেখ তরিকত আমির আল সুন্নত যেভাবে ফিকহে হানফি থেকে আমাদেরকে গোসলের পদ্ধতি শিক্ষা দিয়েছেন, সে মতে সে মূলে আমরা ওযু, গোসল ইত্যাদি করতে শিখি। ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আল্লাহ তাআলা আমাদের এই তওবার বরকতে আমাদের অতীত জীবনের গুনাহকে মাফ করে দিবেন এবং পরবর্তীতে আমরা
কিভাবে সুন্দরভাবে ইবাদত করব তথা পবিত্র অবস্থায় নামাজ, রোজা, খানে কাবার তাওয়াফ ইত্যাদি আমরা পালন করব, সেটা আমাদের জন্য সহায়ক হবে। আল্লাহ তাআলা আমরা যা শুনেছি তা স্মরণ রেখে তার উপর আমল করার এবং অন্যজন পর্যন্ত এই দাওয়াতকে পৌঁছানোর, এই আমলের দাওয়াতকে, শরীয়তের পক্ষ থেকে এই বিধিবিধানের দাওয়াতকে পৌঁছানো আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দেখতে থাকুন, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের পরবর্তী পর্বে আমরা আরও সুন্দর কিছু নিয়ে আসছি, শরীয়তের অনেক বিধিবিধান নিয়ে আসছি। তাই এই ধারাবাহিক অনুষ্ঠান নামাজের আহকামের প্রতিটি পর্ব আপনি দেখতে থাকুন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উভয় জগতের কামিয়াবি দান করুন। আমিন। বিজাহিন নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্তের নামাজ জামাতের সাথে পড়ি যেন আমি সদা ইয়া ইলাহি।